ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে ডুবে আছে। ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে এমন চাঞ্চল্যকর খবর সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে সেখানে মানুষের মাথার চুলও পাওয়া গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন। কেউ কেউ বিষয়টির সত্যতা যাচাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে ২ তলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে। ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও কয়েকটি তলা রয়েছে। দোতলা পর্যন্ত নিচে নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে, তবে এর নিচে আরও একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে। ৩ তলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামার সাহস করেনি। স্বচ্ছ পানির কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা গেছে, যা ভবনের আরও গভীরে তলার অস্তিত্বের ইঙ্গিত দেয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে তারা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছেন, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটি খুবই সন্দেহজনক। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, এই বাড়ির নিচতলার ৫ তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে। মানুষ ফলাইছে, মানুষগুলো মারা গেছে, প্যান্ট, জুতা, স্যান্ডেল, তারপর অনেক কিছু এখানে চুল মানুষের হাড্ডি গুটি অনেক পোড়াই দিয়েছে। এগুলি এইসব দেখলাম। এখানে পানি এসতে পাওয়া যাবে যে আরো কিছু এখানে আছে কিনা, এটা পরে পাওয়া যাবে। ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই এবং ডিবি আয়নাঘরের আড়ালে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং প্রত্যক্ষদর্শীরা মতামত দিচ্ছেন যে তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।